ফ্রেন্ডস, গুড মর্নিং। প্যাসেজের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে অনেক ভোরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি, আগের থেকে আপনাদের কাছে রিভিল করিনি। আমরা একটু মন্দারমণি যাব, হয়তো একদিন দীঘাতেও স্টে করব, 3 দিনের ট্যুর চলে আসবো তাড়াতাড়ি। জাস্ট মেয়েটা অনেক দিন ধরে বায়না করছে বলে একটু যাওয়া, কিন্তু এই টাইমে সবারই শরীর খারাপ, আমার মেয়ের একটু জ্বর সর্দি কাশি, যাওয়ার মতন না। তবু এই আগস্ট মাসটা আসলে মনে হয় একটু যাই। তো চলুন, ছোট্ট একটা ট্রিপ। সমস্ত কিছু আগের থেকে আপনাদেরকে আর দেখাইনি, গোছানো হয়ে গেছে। রাত শুয়েছিলাম 12টায়, উঠেছি 4টের সময়, সমস্ত কাজকর্ম করে সব কিছু কমপ্লিট। গোপালদেরকে মায়ের কাছে দিয়ে দিয়েছি। তো চলুন বেরোই। তো আমার বর চলে গেছে নিচে ওর ব্যাগ ট্যাগ নিয়ে, এখানে মেয়ের আর আমার, আর এখানে একটু আমার মেয়ের কেক চিপস টিপস নিয়েছি ওই ব্যাগটায়। আর রাস্তায় তো নামবে, ওর বাবা কোলাঘাটে খাওয়া হবে সকালে। চা ভাবছিলাম খাবো না, কারণ অনেক রাত্রে শুয়েছি, কোনো কিছুই হজম হয়নি আমার। আর আমি এই ছোট্ট ব্যাগটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমার টুকিটাকি জিনিস, মেডিসিন। তো চলুন বেরোই। ব্যাগগুলোকে নিয়ে, ব্যাগের কি ওয়েট, 3 দিন যাবো, তবু মনে হয় সারা সাম্রাজ্য টেনে নিয়ে যেতে হয়। তো চলুন যাই। শ্বশুর বসে, ও চলে গেলাম। মা উঠে আসবে, নাও তোমার শরীর খারাপের জন্য যাইতে পারলা না। তো চলুন বেরোই। তো আমরা কোলাঘাটের কাছে চলে এসেছি, আর মনে হয় 10 থেকে 15 মিনিট লাগবে। কিন্তু এখানে পুরো মেঘ, একেবারে অন্ধকার। দিনের বেলা মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসছে, বৃষ্টির সবে শুরু হচ্ছে, এখনো মারাত্মক পর্যায়ে আসেনি। পুরো দেখুন, সবাই লাইট জ্বালিয়ে যাওয়ার মতন পরিস্থিতি। আমার কন্যার অবস্থা দেখুন, গাড়িতে উঠলেই ওর ঘুম, মায়ের কোলে, ওকে ঠেলা দিয়ে তুললাম। আজকে আমাদের ওখানেও দেখলাম রাতের থেকেই বৃষ্টি হচ্ছে, আমার মানে নিম্নচাপ হচ্ছে আবার। দেখুন মুষলধারায় বাইরে বৃষ্টি। তো চলুন আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নেব, নিয়ে তারপরে আবার বেরোবো। তো চলে এসছি এখন আমরা কোলাঘাটে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি, তো নিচেও বসার তেমন জায়গা নেই, 3-4টে টেবিল ছিল, সব কটাই ব্লক। তো আমরা যার জন্য ওপরটাই চলে এসেছি। ওপরটাও বেশ সুন্দর, টয়লেট ফয়লেট ভীষণ ক্লিন। ভেতর সাইডটায় মানে ওখানেও বসার ইউনিট আছে। আমার বর বাধ্য করে দাঁড়িয়ে রয়েছে চামচার জন্য। হ্যাঁ হ্যাঁ, ও আমি খাবো না তো ধোসা, ওরই। আমাদের চাটাও বলে দিই। বাড়ি গিয়ে আবার চেক নেবে। বছরে মাস মধ্যে একবার ঠিক আছে। আমরা যখন, আমার বাবা চাকরি করতো তো বাইরে, আমিতে বাইরে থাকাই ওই অভ্যাস, সেগুলো আমাদের খেতে গেছে। সব আশেপাশে তো দক্ষিণ ভারতের ওরা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কোলাঘাট থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখানে প্রত্যেকটা খাবার ভালো, শেরি বেঙ্গল। কতক্ষণ লাগবে আর? মানে এখান থেকে রামচন্দ্রপুর, মানে তোমার বাড়ি থেকে 5 কিলোমিটার। আমরা মন্দারমণির রাস্তায় ঢুকে গেছি, আর বেশিক্ষণ না, আর 6-7 কিলোমিটার আছে, চলে যাবো। কিন্তু এদিকে এসে তো এখন মেঘ মেঘ করছে, শরীর খারাপ সবার, বৃষ্টিতে ভিজলেই প্রবলেম। এই যে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, বোম্বে বিচ রিসর্টের। তো সবদি বেকায় বেকায় একটু দেখাও, নাম দিকে দেখাতে তো কি বলে ভাবছে কি করছে। সামনে বাইরে কি অপূর্ব, সামনে সমুদ্র, বিচের মধ্যে সমুদ্র, দারুণ, খুব সুন্দর খুব সুন্দর। মানে রিসর্টের সাথে সমুদ্র একদম লাগোয়া, অপূর্ব। এবং ওই যে পুল, আমার মেয়ে তো সুইমিং পুল দেখেই পাগল গোল। ওই যে এইটা টপকালেই সমুদ্র, কি দারুণ।
দেখুন, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না, খুব সুন্দর। এবং আমরা যখন আগে এসেছিলাম মন্দারমণির ওই সাইডটাই ছিলাম, ভীষণ সুন্দর। তো মানে অপূর্ব অপূর্ব যাকে বলে। ডগি এখন তো নামা যাবে না সোনা, তো ব্যাপক ঢেউ। এবং আমাদের রিসোর্টটার পুরো ইয়েটা দেখুন, লোকেশনটা এদিকে। কই যায়? এই দেখ সোনা, জলের বাড়িগুলো খাচ্ছে ওখানটায়। এই ছাতাটা আনলে ভালো হতো। ওরে রোদ এখন, দারুণ না বাবু? ছবি এখন তুলবি না বিকালে তুলবি? তো চলুন, সন্ধ্যাবেলা তো এখানটায় বসবোই, আপনাদেরকে দেখাবো। এই লোকটি ড্রোন উড়াচ্ছে। আমরা মানে এখানে সুইমিং পুলেও স্নান করতে পারি, হয়তো এখানেও করতে পারি। এই দেখুন আমাদের রিসর্টগুলো, এখানেই কোনো একটা আমাদের দোতলাতে। সন্ধ্যাবেলা এখানটা দারুণ লাগবে। হ্যাঁ, কোনটা? ও না, লক্ষ্য করিনি। আমাদের ঘর এখনো রেডি হয়নি, যার জন্য আমরা এখন এখানে বসে, আর গাড়িতে সমস্ত লাগেজগুলো রয়েছে। তো খুবই সুন্দর এই জায়গাটা, মানে মন্দারমণিতে মানে আমরা এখানটায় থাকলাম। আগের বার আমরা অন্য জায়গায় ছিলাম। আমার ব্যাগে? এই শোনা, তোরটা আমার ব্যাগে? ওরা মনে হয় চালুদার মনে ছেলে ড্রাইভ করছিল, ছোট মানুষ তো, ওই চলেও এসছে ওরা। ওরা ওখানটা একটু ঘুরে আসুক। ওখানটা প্রচণ্ড রোদ বলে আমরা যেতে পারলাম না, কিন্তু সন্ধ্যাবেলাটা অপূর্ব লাগে। এখানে সমস্ত লাইটগুলো জ্বলে, তখন দেখতে ভীষণ সুন্দর লাগে। সন্ধ্যাবেলা হয়তো আমরা এখানটায় বসবো, আর বিকালে হয়তো ওইদিকে একটা মার্কেট মতন হচ্ছে নতুন মন্দারমণিতে, সেখানটায় যাবো। আমার বর চাঁদা আসছে, দুজনে একটু খুশি আমরা, তারপরে ঘর দিলে ঘর চলে যাবো। এই দোলনায় চট, দোলনায় তো চলুন একটু দোলনায় দোল খেয়ে নিই। আতঙ্কে আছি, যদি ছিঁড়ে টিড়ে পড়ে যাই না, মনে হচ্ছে পড়বো না, সবাই তো চড়ে, আমি মোটা বলে কি একটু দোলনাতেও চড়তে পারবো না। চলুন, আমাদের ঘর দিয়ে দিয়েছে। এই শোনা, বলতো ওই যে লাগেজ দিচ্ছে কে? লাগেজ রয়েছে তো সব আমাদের গাড়িতে। হ্যাঁ, ওই যে মান্তু কাকা বললো। চলেন। এই মান্তু বললো লাগেজ আনিনি তো। না কাউকে পাঠাতে বললো।
এই যে আমাদের হোটেল থেকে এই যে দেখা যায় সমুদ্র, খুব সুন্দর, দু চোখ ভরে দেখবো, এটাই তো আরাম আনন্দের। ঢুকেই একটা বড় স্পেস, এখানে সমস্ত কিছু একসঙ্গে অ্যাটাচ ডেকোরেশন, ক্যাবিনেট করা, ফোন রাখার। এই যে দেখুন ঐন্দ্রিলা খুলে খুলে আমাকে দেখাচ্ছে। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে ছোট্ট একটা মিনি ফ্রিজ, না কিছু থাকবে কেন, আমরা কিছু রাখলে সেখানে। এখানে ইলেকট্রিক কেটেল, কাপ, চা, কফি, দুধ, যে যেটা খেতে ইচ্ছুক। এইখানে একটা সমস্ত কিছু এভরিথিং রাখার জন্য দাঁড়া দাঁড়া ভালো করে দেখাই, খুল হাতটা সরাসরি তোর। এই যে এরকম একটা কাভার দেয়া, হুম। আর এসি তো এসি রুমই, এখানে কোনো নন এসি রুম নেই। এখানে একটা ডবল বেড, আর এখানে একটা সোফা কাম বেড দেওয়া আছে, আর একজন শুয়ে পড়তে পারবে। এখানে একটা টি টেবিল মতন দেওয়া আছে। আর বারান্দাটা আগেই তো আপনাদের একবার দেখালাম, ঘুরিয়ে দরজাটা খুলে একটু সমুদ্র দেখা যায়, ভীষণ সুন্দর। মানে দু চোখ ভরে শুধু আনন্দ নিতে হবে আর স্বাদ গ্রহণ করতে হবে। এর সবসময় মুখ দিয়ে বা জিভ দিয়ে গ্রহণ করা তো করা নয়, চোখ দিয়েও দেখাটাকে একটা গ্রহণের মধ্যেই পড়ে সব থেকে বড়। তো চলুন, ভীষণ সুন্দর। আমার বর খুব ভালো রুম বুক করেছে, ওর জন্য ওরে অনেক ধন্যবাদ। আমার বর আজ কদিন ধরে আমাদের মাথা খেয়ে ফেলেছে, বোম্বে বিচ রিসর্টে আমাদের নিয়ে আসবে, তাই তো ভীষণ ভালো লাগলো। তো আমাদের রুমটা কেমন লাগলো জানাবেন। হোটেলটা তো ভীষণ সুন্দর, ডুপ্লেক্স সিস্টেম। আর সব থেকে দেখুন, হোটেলে বেড়াতে এসে কে কতক্ষণ থাকে জানি না, কিন্তু সারাদিন থাকেই না হয়তো কেউ, সামান্য জাস্ট রেস্টের জন্য। হ্যাঁ হ্যাঁ